আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মানুষজন ওজন নিয়ে অনেক বেশি সচেতন। এর কারণটা হলো চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি যে নন কমিউনিকেবল ডিজিজ যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের সঙ্গেও স্থূলতা বা ওজন বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। এছাড়াও হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ফ্যাটি লিভার এগুলোও তো ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই ওজন কমানো এখন শুধু একটি ফ্যাশন সিম্বল বা স্ট্যাটাস না, আমাদের সুস্থ থাকার জন্য এবং কর্মক্ষম থাকার জন্য ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সেটা অন্য বিষয় যে ওজন কমালে আপনাকে অনেক বেশি কনফিডেন্ট এবং স্মার্ট মনে হবে। ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে 3টা ডাইমেনশন নিয়ে চিন্তা করতে হবে। একটা হলো জীবনযাত্রার মান বা লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট বা খাদ্যাভ্যাস এবং ব্যায়াম করা। তো এগুলো নিয়ে আমরা একটি সিরিজ তৈরি করব। আজকে প্রথম ভিডিওতে আমরা ডায়েট বা ব্যালেন্স ডায়েট নিয়ে কথা বলবো। তো আমরা আজকে যে ডায়েটটা নিয়ে কথা বলবো, এই ডায়েটটার মূল ফিচার হলো 3টি। একটা হচ্ছে টাইম টেবিল, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি অফ দ্য ফুড, আর হচ্ছে কোয়ান্টিটি অফ দ্য ফুড। টাইম টেবিল মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দিনের কোন সময়ে কোন খাবারটি গ্রহণ করব এর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করবে। আমাদের বর্তমানে যে কর্মব্যস্ত জীবন, সেখানে টাইম মেনটেন করাটা খুব কঠিন হবে, কিন্তু আমরা চেষ্টা করলে ধীরে ধীরে এটা করা সম্ভব। নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অফ দ্য ফুড। আমরা যে খাবারটি গ্রহণ করব সেটা হতে হবে বাড়ির তৈরি, কারণ বাইরের হোটেল বা রেস্টুরেন্টের যে খাবারগুলো এগুলো হাইলি প্রসেস থাকে। এখানে আপনার হচ্ছে ক্যালোরির পরিমাণটা অনেক বেশি থাকে, কিন্তু পুষ্টির পরিমাণ অনেক কম থাকে। তাই বাড়ির তৈরি হাড়ির খাবারটি সবচেয়ে ভালো। এখানে আপনার আমরা যে পুষ্টি গুণগুলো প্রয়োজন সেগুলো সুষম পরিমাণে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ান্টিটি অফ দ্য ফুড। আপনি কি পরিমাণ খাবার গ্রহণ করবেন সেটা অনেকটাই নির্ভর করবে আপনার শরীরের ওজন, আপনি দিনে কি পরিমাণ শারীরিক পরিশ্রম বা কায়িক শ্রম করেন এবং আপনার কতটুকু আপনি ওজন কমাতে চান এর উপরে নির্ভর করবে। খুব ভালো খাবারও আপনার খুব বেশি পরিমাণে গ্রহণ করলে সেটা যেমন ক্ষতিকর হবে, আবার বর্তমান সময়ে একটা ট্রেন্ড চলতেছে যে কার্বোহাইড্রেট বা শর্করাজাত খাবারকে একেবারেই খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া। এটাও আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে, কারণ ব্রেনের খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। এখন আমরা মূল ডায়েটে চলে আসি। আমাদের যে ডায়েটটি, এখানে আমরা 3 বেলা খাবার গ্রহণ করব। সকালের খাবারটি আমরা গ্রহণ করব সকাল 7টা থেকে 8টার মধ্যে, দুপুরের খাবারটি আমরা চেষ্টা করব 1টার মধ্যে খেয়ে নেওয়ার, এবং রাতের খাবারটি আমরা চেষ্টা করব সন্ধ্যা 7টার মধ্যে খাবার। তো এখানে আমরা রাতের খাবারটা যে এত আর্লি খেয়ে নিচ্ছি, এতে আমরা 2 ধরনের বেনিফিট পাবো। এক হলো আমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 থেকে 3 ঘন্টা ওয়ার্কিং টাইম পাবো। এই সময়ের মধ্যে আমাদের শরীর যে খাবারগুলো আমরা গ্রহণ করেছি সারাদিনে সেগুলো প্রসেস করে নিবে, এবং আমরা যে রাতের খাবারটি রাত 7টার মধ্যে খেয়ে নিলাম, এ থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত আমরা একটা উইন্ডো পাবো। এই সময়টার মধ্যে আমরা কিছু খাবো না, একে আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলি। তাহলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ফেজটা আমরা এই ডায়েটের সঙ্গে ইন্টিগ্রেট করে দিয়েছি। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বিষয়টি হলো আমরা দিনের একটি নির্দিষ্ট সময়ে সকল খাবার গ্রহণ করব এবং বাকি সময়টা আমরা কোনো ধরনের খাবার নিব না। এই সময়টাতে আমাদের শরীর আমাদের যে খাবারগুলো আমরা সারাদিন গ্রহণ করেছি সেই খাবারগুলো প্রসেসিং করবে এবং সকল মেটাবলিজম অ্যাক্টিভিটি করবে, ফলে আমাদের শরীরের ওজনটা বৃদ্ধি পাবে। এবং রাত্রের সময়টা আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি, ফলে ফাস্টিংটা ইজি হবে। এবং এই সময় যেহেতু মেটাবলিজম অনেক স্লো থাকে হরমোনের সার্কেডিয়ান রিদমের কারণে, সেই কারণে আমরা এই সময় খাবার গ্রহণ না করলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি কমে যাবে। এখন আসি আমরা কি খাবো। আমরা সকালের নাস্তায় একটি মাঝারি সাইজের আটা দিয়ে তৈরি করা রুটি খাবো। এই রুটিটি তৈরি করার সময় আমরা তেল ব্যবহার করব না, এবং এই রুটিকে আমরা ডিম এবং সবজি দিয়ে গ্রহণ করব। দুপুরের খাবার হিসেবে আমরা ভাত খেতে পারি, এর সঙ্গে একটি মাছ বা একটি মুরগির মাংস এবং প্রয়োজন অনুযায়ী সবজি এবং সালাদ গ্রহণ করব। রাতের খাবার হিসেবে আমরা ভাতও গ্রহণ করতে পারি বা রুটিও খেতে পারি। আমরা যদি রুটি খাই তাহলে সকালের মধ্যে একটি মাঝারি সাইজের আটা দিয়ে তেল ছাড়া রুটি খাবো, এবং যদি আমরা ভাত গ্রহণ করি তাহলে আমরা এক প্লেটে 4 ভাগের 1 ভাগ ভাত, এর সঙ্গে একটি মাছ বা মুরগি এবং প্রয়োজন অনুযায়ী সবজি এবং সালাদ গ্রহণ করতে পারবো। অনেকে মনে করতে পারেন যে এত কম পরিমাণ খাবার গ্রহণ করে কি আমরা কর্মক্ষম বা সুস্থ থাকতে পারবো? আসলে আমাদের কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা। আপনি যদি এই ডায়েটটি মন দিয়ে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে এখানে আমরা ভাত এবং রুটি শর্করার উৎস হিসাবে
এবং এটা একটি খুব ভালো সোর্স অফ কার্বোহাইড্রেট, কারণ এই কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স কার্ব হিসেবে আমরা গ্রহণ করছি। আমরা ডিম, মাছ এবং মাংস ফার্স্ট ক্লাস প্রোটিনের সোর্স হিসেবে আমরা গ্রহণ করছি, অ্যানিমাল প্রোটিন। এবং আমরা যে সালাদ এবং সবজি গ্রহণ করছি, এ থেকে আমরা মিনারেলস, ভিটামিন এবং ফাইবার পাবো। তাহলে এখানে আমরা একটি ব্যালেন্স ডায়েট পাইলাম। এখানে সকল ধরনের পুষ্টি উপাদান সুষম অনুপাতে রয়েছে, এবং আমাদের শরীর সুস্থ থাকার জন্য বা কর্মক্ষম থাকার জন্য আসলে এই পুষ্টি উপাদানগুলো এই অনুপাতে প্রয়োজন। এটা ফ্যাক্ট না যে আমরা কি পরিমাণ খাবার কত বেশি পরিমাণে খাচ্ছি, এর বাইরে কিন্তু আমরা আর কোনো ধরনের খাবার গ্রহণ করব না। আমাদের যদি অনেক বেশি খিদা লাগে, কারণ আমরা রাতের খাবারটা অনেক আগে খাচ্ছি, তো যদি আমরা রাত্রে অনেক বেশি খিদা লাগে বা অন্য সময় যদি আমরা খিদা সহ্য করতে না পারি, সেক্ষেত্রে আমরা টক দই খেতে পারি বা একটি আপেল বা সালাদ খেতে পারি। এর বাইরে আমরা অন্য কিছু খাবার গ্রহণ করব না, অন্য কোনো খাবার গ্রহণ করব না। যেমন বিস্কিট, সিঙ্গারা, জিলাপি, এই ধরনের খাবারগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি থাকে এবং এর কিন্তু কোনো পুষ্টি উপাদান নেই। তো এই ডায়েটটি আমরা যদি নিয়মিত এবং নিয়ম মতো ফলো করি তাহলে, এবং এর সঙ্গে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি, তাহলে দেখব যে আমরা প্রতি মাসে 2.5 থেকে 3 কেজি ওজন কমবে। এই প্রতি মাসে 2.5 থেকে 3 কেজি ওজন কমানোটা হচ্ছে একটি স্বাস্থ্যকর। তো প্রতি মাসে এরকম 2.5 থেকে 3 কেজি ওজন কমানোটাই আসলে স্বাস্থ্যকর। এর বেশি বা খুব দ্রুত ওজন কমানোর আমরা চেষ্টা করব না। আমি জানি ভিডিওটি দেখার সময় আপনাদের মনে অনেক প্রশ্ন উকি দিয়েছে, তো প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আমি লিখে উত্তর দিতে না পারি, তাহলে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করেও আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। তো এইভাবে ডায়েট চার্টটি যদি আপনারা নিয়মিত ফলো করেন, তাহলে প্রতি মাসে আপনার কিছু কিছু করে ওজন কমবে। এর সঙ্গে যদি আপনি ব্যায়ামও যোগ করেন, তাহলে আপনার প্রতি মাসে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত ওজন কমতে পারে, যেটা আসলে স্বাস্থ্যকর। এর বেশি দ্রুত ওজন কমাতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান রয়েছে, যেটাতে হয়তো ওজন দ্রুত কমবে, কিন্তু পরবর্তীতে আবার সে ওজন ফেরত আসবে, অথবা আপনার কোনো ধরনের সাইড এফেক্ট হতে পারে। সেগুলো নিয়েও হয়তো ভবিষ্যতে কোনোদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।